আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহার। রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার বেলা 11:30টায় স্বাস্থ্যমন্ত্রী টিকা নেওয়ার পর মন্ত্রী, এমপি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও টিকা গ্রহণ করেন। এ সময় সকলকে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি। বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান, জানাচ্ছেন তরিকুল ইসলাম। দীর্ঘ 1 বছরের করোনা আতঙ্ক কাটিয়ে দেশে এসেছে বহুল কাঙ্ক্ষিত করোনা টিকা। রোববার নিজে টিকা গ্রহণ করে এর কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যমন্ত্রীর টিকা গ্রহণের পর টিকা গ্রহণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস উসমান, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি শুরুতেই ভ্যাকসিন নিতে পেরেছি, আমার জন্য খুবই আনন্দের, খুবই খুশি। আমি সত্যি স্বস্তি বোধ করেছি। আসুন আতঙ্ক নয়, টিকা গ্রহণ করি, স্বাস্থ্যবিধি অনুসরণ করি। ইনশাআল্লাহ আমরা করোনা পরিস্থিতির থেকে উত্তরণের পথে এগিয়ে যাব। আমরা নিজেরা প্রথম নিয়েছি এবং আমরা সুস্থতা অনুভব করতেছি, আমরা সুস্থ আছি। টিকা নিয়ে 30 মিনিট বিশ্রাম শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই উল্লেখ করে বলেন, টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা টিকা গ্রহণ করুন। এবং টিকা মানে ভ্যাকসিন মিনস ভিক্টরি। বিরূপ কথাবার্তা, সমালোচনা যাতে কেউ না করতে পারে, লোকে কোনো কানে না নেয়, সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা, কর্মচারী সহ 250 নিবন্ধনকারী কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ সময় টিকা গ্রহণকারীরা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই জানিয়ে সকলকে টিকা গ্রহণের আহ্বান জানান। মানে যেটা সবার মধ্যে, জনগণের মধ্যে একটা ভয়, টিকা নিয়ে ভয়, এটার কোনো কিছুই নেই, একদম নর্মাল, এজ ইউজুয়াল। আমি তো নর্মাল, কোনো অসুবিধা হয়নি, তো আমার তো ভালোই লেগেছে। রেজিস্ট্রেশন ছাড়া কাউকে দেওয়া যাবে না, এই জন্য আমরা সবাইকে অনুরোধ করব যে এই রেজিস্ট্রেশন খুবই সহজ, খালি তার তথ্য দিতে হয়। তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে এখানে আসলে তবে সুবিধা। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে শুরু হলো করোনা ভ্যাকসিনের টিকা প্রদান। আজ সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে শীর্ষস্থানীয় কর্মকর্তা, কর্মচারীরা টিকা গ্রহণ করেছেন। সকলে জানিয়েছেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই সকলে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। সারা দেশের মতো রংপুরেও শুরু হলো করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। প্রথম ধাপে রংপুরে 2,40,000 মানুষ নিতে পারবেন করোনার ভ্যাকসিন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রথম করোনার ভ্যাকসিনের মধ্য দিয়ে রংপুরে রোববার সকালে উদ্বোধন করা হয় এ কার্যক্রমের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন, জানাচ্ছেন শামিমাল জাবের। রংপুরে আজ থেকে শুরু হলো প্রতীক্ষিত করোনা ভাইরাস টিকাদান কার্যক্রম। সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফা টিকা দেওয়ার মাধ্যমে শুরু হওয়া এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিফ আহসান। পরে একে একে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার AKM নুরুন্নবী লাইজু, সিভিল সার্জন ডাক্তার হিরম্মন কুমার রায়, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী এবং জেলা প্রশাসক মোহাম্মদ আসিফ আহসান করোনার ভ্যাকসিন নেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনি যেমন আমাদেরকে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন, এই যে টিকা প্রদান প্রক্রিয়াতেও তিনি সারা বাংলাদেশের, সারা পৃথিবীর সাথে সাথে বাংলাদেশে যে একইভাবে আমরা যে টিকা গ্রহণের সুযোগ পেলাম, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। রংপুর সিটি কর্পোরেশনের 7টি বুথে 800 জন এবং 7 উপজেলার 7টি বুথে 700 জন এবং রংপুর CMH-এ 2টি বুথে 200 জন সহ মোট 1700 জন করোনা ভ্যাকসিন নেবে বলে জানিয়েছে রংপুর স্বাস্থ্য বিভাগ। তা আমি প্রথম ভ্যাকসিন নিয়ে এখানে এটা আমি মেসেজটা সাধারণ মানুষের কাছে দিলাম যে আপনারা সবাই ভ্যাকসিন নিতে কোনো ভয়ের কারণ নাই, এর কোনো সাইড ইফেক্ট নাই। নিচে 4টে বুথে পুরুষদের দেওয়া হবে এবং উপরে 4টি বুথে মহিলাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে। সমূলে দূর হোক করোনা ভাইরাসের সংক্রমণ, আবারও স্বাভাবিক হোক মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি ফিরে পাক তার আপন গতি। করোনার ভ্যাকসিনে বাংলাদেশ পাচ্ছে স্বস্তির সুবাস। শামিমাল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরে 3য় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও রংপুর জেলার কমিটি গঠন 2021 অনুষ্ঠিত হল। শনিবার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান।
শেরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। দুপুরে শেরপুর জেলা শহরের মাধবপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি শরীফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতি। ঢাকা সহ সারা দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হলো আজ। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর দেশের 1005টি কেন্দ্রে এই প্রতিষেধক দেওয়া হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন নয়নমণি। ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোভিড-19 টিকা কার্যক্রম। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় জেলায় প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। পরে জেলা সিভিল সার্জন ডাক্তার একরাম উল্লাহ সহ চিকিৎসকগণ করোনার টিকা নেন। চাঁদপুরে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। সকাল 11টায় চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি মুঠোফোনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। এরপর নানা শ্রেণী পেশার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়। চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওই কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ারদার সেলুন। প্রথমে জেলা সিভিল সার্জন ডাক্তার মারুফ হাসানকে দেয়া হয় কোভিড-19 টিকা। প্রথম দিন 420 জনকে দেয়া হবে এ টিকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লায় ফ্রন্ট লাইনারদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের মধ্যে প্রথম পর্যায়ে টিকার প্রদান শুরু হয়েছে। রোববার সকালে কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক আবুল ফজল মীরকে টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরপরই পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা প্রশাসক পত্নী মনিরা নাজনীন টিকা গ্রহণ করেন। হবিগঞ্জে আজ শুরু হয়েছে কোভিড-19 ভ্যাকসিন কর্মসূচি। জেলা সদরের 250 শয্যা হাসপাতালে প্রথমে ভ্যাকসিন গ্রহণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান টিকা নেন। গতকাল পর্যন্ত এ জেলায় ভ্যাকসিনের জন্য 2346 জন নিবন্ধন করেন। জামালপুরে করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে জামালপুর জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মির্জা আজম এমপি। জামালপুর সদর হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল ও 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এই টিকাদান শুরু হয়। জয়পুরহাটে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। রোববার জেলা আধুনিক হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। প্রথম দিনে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিরা টিকা নেন। সারা দেশের মতো পটুয়াখালীর কলাপাড়ায় অনলাইনে আবেদনকৃত 140 জন প্রার্থীদের শরীরে করোনা প্রতিষেধক টিকা প্রদান শুরু হয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে এই টিকা প্রদান করা হয়। এ সময় স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মুহিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান সহ সরকারি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রোববার স্বাস্থ্যমন্ত্রীর করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনের পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মশিউর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম টিকা গ্রহণ করেন। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সারা দেশের মতো বরিশালের গরু নদীতেও চলছে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া। নিজের জীবন বাজি রেখে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ৭১-এর সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 50 বছর পরে এসে তাদেরকে নিয়েই চলছে যাচাই বাছাই প্রক্রিয়া, যা তারা লজ্জাজনক বলে মনে করছেন। এবং এ ঘটনা বরিশালের বীর মুক্তিযোদ্ধাগণই জানিয়েছেন। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজী আলামিন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেনা, নৌ বিমান, পুলিশ, বিজিপি, আনসার বাহিনীরা। তাদের নামও এসেছে যাচাই বাছাইয়ের তালিকায়, যা মুক্তিযোদ্ধার সম্মান মারাত্মকভাবে ম্লান করেছে, ক্ষোভের সাথে জানিয়েছেন অনেক মুক্তিযোদ্ধারা। কে দেখেন একটা অফিসার হয়েছে, আমি ইউনিয়ন কমান্ডার, কে বা কারা ইউনিয়ন রুমে একজন লোক ঢুকাই দিছে, আমি না থাকিয়া আমার বদলে আর একজন ঢুকাই দিয়েছে, সে কমান্ডার না। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামে একটা করছে, আমি এটাকে এব্রিভিয়েশন করছি জাল মুক্তিযোদ্ধার কারখানা। 50 বছর পরেও মুক্তিযোদ্ধা বাছাই হইতেছে। এই মুক্তিযোদ্ধা এমন কোন কলা গাছের ড্যাম না যে কলা গাছের গোড়া দিয়ে ড্যাম উঠবে, বাঁশঝাড় না যে বাঁশঝাড়ের গোড়া দিয়ে আরেকটা বাঁশঝাড় উৎপাদন হবে। মুক্তিযুদ্ধ একজন শেষ, সে মুক্তিযোদ্ধাই শেষ, সে ঘরে আর মুক্তিযোদ্ধার পয়দা হবে না। আমার বাবা মারা গেছে, হ্যাঁ, আরেও ওই যে দিছে, এখন যে আমি কি উত্তর দেবো আপনি বলেন?
আমার তো জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে। ভারতীয় তালিকা বা লাল মুক্তি বার্তায় নাম থাকা বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই লাগবে না, নিয়ম থাকলেও ওই যাচাই বাছাইয়ের তালিকায় দেখা যায় ভারতীয় তালিকা বা লাল মুক্তি বার্তায় নাম আছে এমন অনেক মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে। কে কে সাক্ষী আছে, অমুক তমুক এই ধরনের হয়রানি করতেছে, এজন্য আমরা এটার দুঃখিত এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এখন যাচাই বাছাইয়ের ভিতরে আমার নাম আছে, সেই জন্য আমি খুবই দুঃখিত এবং এই ব্যাপারে আমার খুবই মনক্ষুণ্ণ। যে কমপ্লিট অন্যায় মুক্তিযুদ্ধের উপরে অত্যাচার হচ্ছে, স্বাধীনতার 50 বছর পরে আজকের মুক্তিযোদ্ধাদের যে হয়রানি হচ্ছে এবং বয়স 70, 75, 80 কোটার মুক্তিযোদ্ধাকে আজকে ইন্টারভিউ বোর্ডে হাজির হইতে হবে, এ অত্যন্ত দুঃখজনক। তালিকাভুক্তদের যারা ভারতীয় এবং লাল তালিকাভুক্ত তাদেরকে এখান থেকে বাদ দিয়ে দেবে, বেসামরিক মুক্তিযোদ্ধার থেকে বাকি লোকগুলি এখানে বাছাই যাচাই করে, তা না করে সর্বোপরি সবাইকে এখানে ডেকে মানুষকে হেনস্থা করতেছে। যারা মুক্তিযোদ্ধা ভারতের কাছে ট্রেনিং দিয়েছেন, যুদ্ধ করতেন, কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারে নাই, এরকম কিছু হইতে নাই, তারা মুক্তিযুদ্ধ হয়ে গেছে গিয়া। সবুজ বার্তা এবং মুক্তি বার্তায় যাদের নাম রয়েছে, লাল বার্তায় নাম রয়েছে, তাদেরকে আবার পুনরায় যাচাই বাছাইয়ের জন্য তারা একটা দাবি জানিয়েছে। পাশাপাশি যারা ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ অর্জন করে দেশের সম্পদ ও জনগণের অর্থ লুট করছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন মুক্তিযোদ্ধারা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল। গৃহ পরিচারিকা নির্যাতনের অভিযোগে ময়মনসিংহে এক ব্যাংক কর্মকর্তা দম্পতিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে নির্যাতিত শিশুকে ফেলে যাওয়ার সময় ব্যাংকার স্বামী ও স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। থানায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার। এই বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই সুব্রত সাহা বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।